স্বপ্নের মতো এক দেশ ফিনল্যান্ড, যেখানে প্রকৃতির সুরেলা সৌন্দর্যে মিশে আছে আধুনিকতার সঙ্গে। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশের 4 ঋতুর গল্প, অসাধারণ ল্যান্ডস্কেপ, উত্তর মেরুর আলো এবং দুঃসাহসী সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। পথিকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ফিনল্যান্ডের ঐতিহ্য, আধুনিক জীবনধারা এবং কেন এটি বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। তো চলুন শুরু করা যাক। ফিনল্যান্ডকে বলা হয় হাজার লেকের দেশ, অর্থাৎ হাজারো হ্রদের দেশ। এখানে রয়েছে প্রায় 1,80,000 লেক। কল্পনা করুন, ঝকঝকে নীল পানির মধ্যে প্রতিফলিত হচ্ছে গাঢ় সবুজ পাইন আর বার্চের বন। এই দৃশ্য আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে। শীতকালে চারপাশ ঢাকা পড়ে বরফের সাদা চাদরে। তখন উত্তর মেরুর আলো অরোরা বোরিয়ালিস আকাশকে রঙিয়ে তোলে। এরকম জাদুকরী দৃশ্য সত্যিই বিরল। ফিনল্যান্ড, যা আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত, এটি ইউরোপের উত্তর অংশে অবস্থিত একটি দেশ। এর উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া এবং পশ্চিমে সুইডেন। ফিনল্যান্ডের দক্ষিণে রয়েছে বাল্টিক সাগর। ফিনল্যান্ডের রাজধানী হল হেলসিঙ্কি। এটি দেশটির প্রধান অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র। এদেশের সরকারি ব্যবস্থা গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র এবং এদেশের সরকারি ভাষার নাম ফিনিশ ও দ্বিতীয় সরকারি ভাষা সুইডিশ। ফিনল্যান্ডের মুদ্রাকে বলা হয় ইউরো। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ড একাধিকবার শীর্ষস্থানে ছিল। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার মান অত্যন্ত উচ্চ। নারী পুরুষের সমতা, সামাজিক নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত। সরকার, আইন শৃঙ্খলা এবং সমাজের মানুষের আস্থা, সবুজ পরিবেশ, পরিষ্কার বাতাস এবং মানসিক প্রশান্তি প্রদান করে। পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা। এইসব কারণেই মূলত ফিনল্যান্ডকে সবচেয়ে সুখী দেশ বলা হয়। প্রযুক্তি ও বন সম্পদ ফিনল্যান্ডের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রোভিও, এংরি বার্ডস এবং মারিমেক্কো এখানে অবস্থিত। সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সেবার ক্ষেত্রে ফিনল্যান্ড অগ্রগামী। ব্যবস্থা এবং উদ্ভাবনী শিল্প খাতের জন্য পরিচিত। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে এটি আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ফিনল্যান্ড প্রযুক্তি খাতে বিশ্ব নেতৃত্ব বজায় রেখেছে। নোকিয়া একসময় এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল এবং আজও এটি প্রযুক্তি খাতে ভূমিকা পালন করে। ফিনল্যান্ডে উদ্ভাবন এবং গবেষণায় প্রচুর বিনিয়োগ করা হয়। দেশটির বিশাল বনভূমি কাঠ এবং কাগজ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। এই খাতটি দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ যোগায়। প্রাকৃতিক সৌন্দর্য এবং উত্তর আলোর কারণে ফিনল্যান্ডের প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটন আসেন। শীতকালীন খেলাধুলা ও পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি 2023 সালের হিসাব অনুযায়ী ফিনল্যান্ডের জিডিপি প্রায় 300 বিলিয়ন ইউরো। আধুনিকতার সঙ্গে প্রকৃতির মেলবন্ধন। ফিনল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের জন্যও বিখ্যাত। নোকিয়া ব্র্যান্ডের জন্ম এখানে। এখানকার রাজধানী হেলসিঙ্কি শহরটি আধুনিক স্থাপত্য, মিউজিয়াম এবং ডিজাইন কালচারের জন্য বিশ্ববিখ্যাত। তবে মজার বিষয় হলো, এত আধুনিক হলেও ফিনল্যান্ডের মানুষ প্রকৃতির সঙ্গে অটুট বন্ধন বজায় রেখেছেন। এখানে আছে হাজারো হ্রদ ও দ্বীপ। বিশেষ করে শীতকালে উত্তর ফিনল্যান্ডে দেখা যায় অরোরা বোরিয়ালিস, যা উত্তর আলো নামে পরিচিত। এটি ফিনল্যান্ডে বছরের বেশ কিছু সময় রাতের আকাশে দেখা যায়। হরিণ, ভাল্লুক এবং প্রায় 70 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এখানে। এখন কথা বলা যাক ফিনল্যান্ডের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে। ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নর্ডিক সাহিত্যে সমৃদ্ধ। ফিনল্যান্ডের অধিবাসীরা ফিনিশ ভাষা ব্যবহার করে থাকে, যা বিশ্বের অন্যতম জটিল ভাষাগুলোর একটি। সুইডিশ এবং সামি ভাষাও এখানে প্রচলিত। ফিনিশ উৎসবের মধ্যে ক্রিসমাস, মিডসামার ফেস্টিভ্যাল এবং ভাপ্পু বিশেষভাবে উদযাপন করা হয়। মিডসামার এবং ক্রিসমাস উদযাপন আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারও কম আকর্ষণীয় নয়। কোরিলিয়ান পাই, রেনডিয়ার স্টু এবং স্থানীয় বেরি দিয়ে তৈরি মিষ্টি খাবার যেন এখানকার সংস্কৃতির স্বাদ এনে দেয়। এছাড়াও ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে কালেকুক্কো, যা মাছ ভর্তি রুটি নামে পরিচিত। ফিনল্যান্ডের ঐতিহ্য ও উৎসবের মতোই এর কিছু ইতিহাসও রয়েছে। ফিনল্যান্ডের সুইডেনের অধীনে ছিল 1249 থেকে 1809 সাল পর্যন্ত। এরপর 1917 সালে রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি নিরপেক্ষ নীতিতে পরিচালিত হয়েছে। ফিনল্যান্ডের পতাকার সাদা রং বরফের এবং নীল রং হাজারো হ্রদের প্রতীক। ফিনল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় 56 লাখ। দেশটির আয়তন 3,38,455 বর্গ কিলোমিটার, যার ফলে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 16 জন বাস করেন। এটি ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে। মোট জনসংখ্যার বেশিরভাগই হেলসিংয়েই বসবাস করে। ফিনল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 3.4% বিদেশি নাগরিক, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। এই বিদেশি নাগরিকদের মধ্যে বেশিরভাগই রাশিয়ান, সুইডিশ এবং ইস্তোনিয়ান। ফিনল্যান্ডে প্রায় 1 লাখ মুসলমান বাস করে, যদিও দেশটিতে কোনো মাদ্রাসা নেই। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বসেরা হিসেবে পরিচিত। এখানে শিক্ষার্থীদের জন্য পড়াশোনা বিনামূল্যে এবং প্রায় সব স্কুলে আধুনিক সুবিধার প্রদান করা হয়। ফিনল্যান্ড তার উচ্চমানের শিক্ষা ব্যবস্থা এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। 2022 সালে ফিনল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ 7060টি আবাসিক পারমিট জারি করেছে, যা 2021 সালের তুলনায় 54% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকেও ফিনল্যান্ডের উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ইউনেস্কোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2023 সালে বাংলাদেশ থেকে 954 জন শিক্ষার্থী ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়, আল্টো ইউনিভার্সিটি, তুর্কু বিশ্ববিদ্যালয়, ওলু বিশ্ববিদ্যালয় এবং ট্রাম্পের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ফিনল্যান্ডের আবহাওয়া বৈচিত্র্যময় এবং এটি ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে। শীতকালে ফিনল্যান্ডে অত্যন্ত ঠান্ডা হয়। উত্তরের ল্যাপল্যান্ড অঞ্চলে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। তুষারপাত হয় প্রচুর এবং দিনগুলো বেশ ছোট। কিছু অঞ্চলে পোলার নাইট কামুস দেখা যায়, যেখানে সূর্য কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ওঠে না। বসন্তকাল মার্চ থেকে মে পর্যন্ত তুষার গলে যাওয়ার সময় শুরু হয়। তাপমাত্রা ধীরে ধীরে উষ্ণ হতে থাকে এবং গাছপালা নতুন করে পাতা ও ফুল ফোটাতে শুরু করে। দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। এরপর আসে গ্রীষ্মকাল। জুন থেকে আগস্ট পর্যন্ত ফিনল্যান্ডের গ্রীষ্ম বেশ সুন্দর এবং মনোরম। তাপমাত্রা সাধারণত 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মিডনাইট সান অর্থাৎ হোয়াইট নাইটস দেখা যায়, যেখানে উত্তরাঞ্চলের সূর্য মধ্যরাতেও অস্ত যায় না। ফিনল্যান্ড একটি স্বপ্নের দেশ, যেখানে প্রকৃতি, আধুনিকতা আর শান্তি একসাথে হাত ধরে চলে। হাজারো হ্রদ আর বরফের ঢাকা বনভূমি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য শিল্পকর্ম। শিক্ষাক্ষেত্রে তাদের অগ্রগতি, প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন আর মানুষের সুখের মানদণ্ডে শীর্ষে থাকার গল্প সত্যিই মুগ্ধকর। এই দেশ আমাদের শেখায় উন্নয়ন আর টেকসই জীবনযাপন একসাথে কিভাবে সম্ভব। এমন এক দেশকে ভালো না বেসে কি পারা যায়? ফিনল্যান্ডের মতো সুন্দর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে প্রতীকের সাথেই থাকুন।